ভালোবাসাটা হইলো 9 নম্বরে 5 লক্ষ টাকা দিছিলাম। ওই যে ব্যবসার যে টাকা দলা করছিলাম চালান বাড়ানোর জন্য, ওই টাকা আমি দিয়ে দিছি মাইয়ারে। আর বাড়িতে গিয়ে বলছি ওই টাকা হারায় গেছে। বাড়ি থেকে বাপ মার কাছে ওই মাইয়ার জন্য আমি মিথ্যা কথা বলছিলাম। তারে অনেক ভালোবাসা। আচ্ছা, তার পরবর্তীতে আপনি টাকা পাওয়ার পরে কি মেয়ে কি আপনার ওই জায়গায় আসছে, তার আগেই আসছে? মেয়েরা টাকা দেওয়ার পরে আসছে, টাকা দেওয়ার আগে আইছে না। কারণ হলো টাকা দিছি, দেওয়ার পরে মেয়ে আমার বাড়িতে আইছে। আচ্ছা। বাড়িতে না মানে কিশোরগঞ্জ আইছে, কিশোরগঞ্জ থেকে মানে আমার এক আত্মীয়র বাসায় লাইকা মানে পরের দিন বাপ মানে দরবার মুরবার আবি যাবি কইরা নিয়ে গেছিন। নিয়ে যাওয়ার পরে পরে আবার আমি মানে একটা ব্যবস্থা কইরা কোনোভাবে মাইয়ার আবার আমার বাড়িতে আনার ব্যবস্থা করছি, ঠিক আছে। আনার পরে ওই মাইয়া মানে পরের দিন বিয়া করছি। পরের দিন বিয়া করার পরের দিনে থেকে 5 দিন পর্যন্ত ওই টাকাটা আমি দিছি তারে। আচ্ছা আচ্ছা, তার পরবর্তীতে আপনার সুখের সংসার হয়েছিল না দুঃখের সংসার হয়েছিল? আমাকে সুখের সংসারে ছিল। সুখের সংসারের মধ্যে কিছু একটু ঘাটতি ছিল। ঘাটতি বলতে গেলো ওই মাইয়া অত দূরা হিয়ার বাপ মা ফোন দিয়া জাদু কইরা খালি হারে নিত গা, খালি পলায় যাইতো মাইয়া। পরে বিশ্বাই মিশা বা করতাম, অনেক চেষ্টা মষ্টা করতাম, কইরা বা করছি। একদিন আমি সকালে মাছের ব্যবসা করতে গেছি। মাছের ব্যবসা করতে গিয়া আমার এক চাচার পুষ্কনি বিশাল বড় পুকুর, মাছ চাষ করতো। ওই শ্বাস বিক্রি করতে গেছি, মাছ ধইরা শ্বাসের পরে মনে করেন যে ওই মাইয়া পলায় গেছে। আমার বড় ভাই গিয়া মাছ বিক্রি করতেছি, বড় ভাই কইতাছে ওরা তো পলায় গেছে গা মামুদারে পাইতাছি না। পরে কুজ্জা মুজ্জা সারাদিন না খায়া, শুক্রবারের দিন সারাদিন না খায়া কুত্তার মতন কিশোরগঞ্জ, করিমগঞ্জ, মানে তারাইল, নিকলি মুকলি যা আছে সব কুজ্জা মুজ্জা পাইলাম না। তারপরে গিয়া দিই বাড়িতে, ঠিক আছে। ওই মাইয়া একটু অন্যরকম ছিল, তারপরও আমি ওই ভালোবাসছিলাম। বাপ মা চিরদিন বাঁচে না, একটা সঙ্গী লাগে। ওই সঙ্গী হিসাবে তারা মান্য নিছিলাম। ওই আমার জীবন থেকে চলে গেছে, তাই আমি রাস্তায় আজকে কমলাপুর আমি না খায়া না ঘুমায়া, টাকা পয়সার মালিক হইলেও আমি তারে মানে আমি টাকা পয়সার মালিক টাকা অবস্থায় এখন আমার কাছে কিছুই নাই। কারণ হলো আমি যে অন্যায় করছি, বাপ মা ভালো লাগে না দেখে বাপ মার কাছে আমি দোষী। আর বাপ মা আমার দোষী না, কারণ হলো বাপ মার এই যে আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে কোনো ব্যক্তি যদি বাপ মার জানা মতে বিয়া করে, বাপ মা দেখার মাইয়ারে বিয়া করে, ওইটাই হবে সুখী। আর যে ভাগায়া নিয়ে বিয়া করবেন ভালোবাসা, ওই মানে সংসার কোনোদিন টিকবে না, ওটাই জীবন ভরা কাল হয়ে যাবে। আচ্ছা, আপনার প্রিয় মানুষ লাস্টে কেন চলে গেল আপনাকে ছেড়ে? লাস্টে দিয়ে চলে গেছে। আমি সুনামগঞ্জ জায়গা কিনছি, ওই জায়গা আমি বিক্রি করে দিব। জায়গা বিক্রি করার সময় আমার শ্বশুরে বলতেছে যে তুমি এক কাজ করো, ওই জায়গাটা আমারে দিয়ে দাও, আমি তোমার টাকা দিয়ে দিই। পরে কইতাছে ওই টাকাটা আমি তোমার কয়েকদিন পরে দেবো। আমি জায়গাটা দিছিও না। আর শ্বশুরে এটার জন্য মাইয়ারে জাদু মধু করে নিয়ে তারে ডিফুজ দেওয়াইছে। এখন ওই কষ্ট পেয়ে রাস্তায় থাকতেছেন? ওই কষ্টতে আমি রাস্তা থাকতেছি, কষ্ট ভুলে যাইতেছি। কারণ হইলো তার কথা হন আর আগের মতো স্মরণ হয় না। আর স্মরণ হয় শুধু রাত্রে। কারণ হলো মানুষ যেবেলা নিবিড় হয়ে পড়ে তার কথাটা স্মরণ হয়ে পড়ে, তার এই বেলা ভুলতে পারি না। এই ভোলাতেই মানে সারা লাইফ পার হয়, আবার সারাদিনও তার কথাটাই খালি মনে থাকে, আর কিছুই মনে থাকে না। আচ্ছা, আপনার প্রিয় মানুষটা যদি এই ভিডিও দেখতে পায় তার উদ্দেশ্যে কি বলতে চান? তার উদ্দেশ্যে এটাই কমু, আমি কি অপরাধ করছিলাম, অপরাধের কথাটা তুমি একটু খালি আমার একটু শোনাও, তোমার মুখ দিয়া মোবাইলেই শোনাও আর সিডির মাধ্যমে শোনাও। তোমার কাছে কি অপরাধ করছিলাম এটা আমি একটু জানতে চাই। তার জন্য এখন অপেক্ষা করেন কিনা? আমি এখন অপেক্ষা করি। তিনি যদি এখন আয় বলতো যে চলো বাড়িতে যাই, সংসার করি, আমার দুনিয়াতে যদি আমার সম্পদ নাও থাকতো, আমি রাস্তা তো থাকতাম। ওরা নিয়ে আমি প্রথম কি করতাম জানেন? তারা আমি যতটুকু বউয়ের মর্যাদা লাগে আমি তারে অতটুকুই মর্যাদা দিয়া তারে আমি ঘরে তুলতাম।